নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সকালবেলায় লক্ষ্য করা গেছিল যে ত্রিপুরা অসমগামী রেল চলাচল বন্ধ হয়ে গেছে এবং যার কারণে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, ত্রিপুরা অসমগামী রেল চলাচল বন্ধ হয়েছে এবং বিশেষ করে অসুবিধার সম্মুখীন পড়েছে উত্তর পূর্বের যাত্রীরা। গ্রেটার কোচবিহার সংগঠনের পক্ষ থেকে আজকে রেল অবরোধ করেছেন এমনটাই খবর আমরা পাচ্ছি। এবং ফের কি অশান্তির কালো মেঘ এবার উত্তরবঙ্গে? বাংলাদেশ থেকে কি ইন্ধন, যার কারণে আজকে গ্রেটার কোচবিহার সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ তারা করেছেন। আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কোচবিহার রেল স্টেশন। এবারে কি আপনারা শুনলেন সংগঠনের কর্মী সমর্থকদের বক্তব্য এবং তারা কি কারণে পথ অবরোধ আজকে করেছেন সেই বিষয় নিয়ে তারা রেল অবরোধ করেছেন সেই বিষয় নিয়ে তারা সাংবাদিকদের সামনে তারা তুলে ধরেছেন। এবং বিস্তারিত যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌভিক দত্ত। সৌভিক, দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের কার্যত কলকাতা থেকে সাংবাদিকের সঙ্গে সৌভিক দত্ত আমাদের সঙ্গে যুক্ত হবে। এবং তারই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজ সকালবেলায় সেই ছবি পরিলক্ষিত হয়েছে। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো এবং দেখাবো সংগঠনের কর্মী সমর্থকদের আজকে কি বক্তব্য। কোনো বিষয় নাই, গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবো। কতদিন আর সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা আপনারা শুনলেন তাদের আজকে দাবি দাওয়াকে কেন্দ্র করে তারা রেল অবরোধ করেছে এবং যতক্ষণ না তাদের দাবি দাওয়াকে আশ্বস্ত করা হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত তারা রেল অবরোধ বন্ধ রাখবেন বলে আমরা খবর পেয়েছি। এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে সেখানকার জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে সৌভিক। সৌভিক, এই মুহূর্তে কি জানতে পারছো এবং তাদের মূলত দাবি দাওয়াটা কি? একদমই তাই শতাব্দী। দেখো, আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারের রেল রোকো গ্রেটারের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সকাল থেকেই শুরু হয়েছিল, যার ফলে কিন্তু ত্রিপুরা, আসাম, বাংলাগামী যে সমস্ত রেল রয়েছে সেগুলো কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ভারত চুক্তি অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বুধবার সকাল থেকেই কিন্তু কোচবিহার জেলার অসম বাংলা সীমানা লাগোয়া জোড়াই রেল স্টেশন যে রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু রেল রোকো আন্দোলন শুরু করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা। রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করেই কিন্তু রেল লাইনে বসে পড়েন সেই দলের কর্মী সমর্থকরা এবং কর্মীদের লাইনে শুয়ে থাকতেও দেখা যায়। চুক্তি মোতাবেক আলাদা রাজ্যের দাবি জানান তারা, সেই স্লোগানও কিন্তু তাদের মুখ থেকে শোনা যায়। কর্মসূচির জন্য মঙ্গলবার রাতেই স্টেশন লাগোয়া উত্তর রামপুর এলাকায় জড়ো হয়েছিলেন সেই গ্রেটারের কর্মীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল। এবং সেই পূর্বকল্পিত তাদের যে কর্মসূচি অনুযায়ী কিন্তু এদিন সকালে তারা মিছিল শুরু করে জোড়াই স্টেশনের কাছে এবং সেই স্টেশনের কাছে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে। তা সত্ত্বেও কিন্তু কর্মী সমর্থকরা রেল অবরোধ করলে যাত্রীদের ব্যাপক পরিমাণে সমস্যা শুরু হয় এবং এমনকি রেল অবরোধ করলে কোন কোন ধারায় আইনি পদক্ষেপ করা হবে তাও জানানো হয় রেল পুলিশের তরফে। কিন্তু তা সত্ত্বেও তারা রেল লাইনে কিন্তু একেবারে শুয়ে পড়েন এবং গ্রেটারের যে নেতা বংশীবদন বর্মন তিনি বলেন ভারত মুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতে লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে কিন্তু গ্রেটারের নেতা বংশীবদন তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই কর্মসূচির কারণে জোড়াই রেল স্টেশনে মোতায়েন করা ছিল পর্যাপ্ত রেল পুলিশ, স্টেশনের বাইরে ছিল বক্সিরহাট থানার পুলিশ কর্মীরা। কিন্তু সেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যান এবং দুপুর পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলতে থাকে এবং রেল লাইনে সেই কর্মী সমর্থকদের শুয়ে থাকতে দেখা যায়, যার ফলে কিন্তু যে রেলের যাত্রীরা রয়েছে তাদের ব্যাপক পরিমাণে কিন্তু সমস্যা তাদের মুখ থেকে শোনা যায়।
সৌভিক, এই যে তাদের দাবি দাওয়া, তারা যেটা বলছেন, তাদের নিজের মুখ থেকে বলছেন যে তাদের এই দাবি দাওয়া দীর্ঘদিনের, যে আলাদা রাজ্য বা গ্রেটার কোচবিহার এবং কার্যত সংগঠনের পক্ষ থেকেও সেই বক্তব্য আমরা শুনলাম, কিন্তু সেই জায়গা থেকে দীর্ঘ 5 বছরে তো সেই বড় কোনো আন্দোলনের বা কোনো ছবি পরিলক্ষিত হয়নি। হঠাৎ করে বাংলাদেশ এবার উত্তাল হতে এবার তারা রীতিমতো তাদের অবরোধ তারা করছেন। সেই জায়গায় কি বাংলাদেশের কোনো রকমের ইন্ধন রয়েছে বা কোনো যোগসাজশ রয়েছে যার কারণে আজকে তারা রেল অবরোধ করতে বাধ্য হয়েছে? একদমই, দেখো এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়, বাংলাদেশের যোগসাজশ হয়েছে কিনা সেটাও কিন্তু পরিষ্কার নয়, সেটা জানতে পারা যাচ্ছে। কিন্তু দেখো ঠিকই বলেছো যে বেশ কিছুদিন কয়েক মাস ধরে কিন্তু সেরকম তাদের কোনো বড় রকম আন্দোলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না উত্তরবঙ্গের মাটিতে। আজ ফের বাংলাদেশে যেখানে অস্থির পরিস্থিতি, উত্তরবঙ্গের আসাম বাংলা সীমান্ত ঘেঁষা যেখানে আন্দোলন চলছিল, আজকে রেল রোকো আন্দোলন, তার পাশেই কিন্তু বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ বাংলাদেশে যে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মাঝে ফের তাদের যে আন্দোলন আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা কিন্তু প্রশাসনের কাছে ওটা বাড়তি চ্যালেঞ্জের ছিল। কারণ বাংলাদেশে যেরকম ভাবে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতিতে যেমন পুলিশকে সজাগ থাকতে হচ্ছে প্রতি মুহূর্তে, তেমনি কিন্তু যে সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের ভারতীয় যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীদেরও কিন্তু সব সময় কিন্তু সজাগ থাকতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে এই আজকের এই আন্দোলন। এবং বিশেষ করে বলতে হয় যে ত্রিপুরা আসাম বাংলাগামী যে সমস্ত রেল এবং ট্রেন, জরুরি ট্রেনগুলি রয়েছে, তোমার কাছ থেকে তারা যেটা বলেছেন সকালবেলাতে আমরা যেটা জেনেছিলাম যে অনির্দিষ্টকালের জন্য তারা রেল অবরোধ তারা শুরু করেছেন। সেই জায়গা থেকে রীতিমতো একটা প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায় বা যাত্রী সাধারণ রীতিমতো দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। এবং সেখানে কি ত্রিপুরা অসমগামী সমস্ত ট্রেন আজকে বন্ধ হয়েছে? কি জানতে পারছি এই বিষয়ে? দেখো, দুপুর পর্যন্ত সমস্ত রকম ট্রেনই কিন্তু প্রায় বন্ধ ছিল, কারণ রেল লাইনের ওপরই সেই আন্দোলন চলছিল। অর্থাৎ রেল রোকো আন্দোলন, তাদের উদ্দেশ্যই ছিল যে রেল থামিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়া, সেই যার ফলেই যোগাযোগ ব্যবস্থাতে কিন্তু ব্যাঘাত ঘটেছে, সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তবে এই মুহূর্তে যেটা আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ফের রেল চলাচল স্বাভাবিক হয়েছে এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু সেই আন্দোলন উঠে গিয়েছে এবং এখন কিন্তু রেল চলাচল স্বাভাবিক রয়েছে। একেবারে সৌভিক, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল সৌভিক দত্ত, প্রতিনিধি, এবং কার্যত বিস্তারিত বিষয় জানিয়েছে। এবং তাদের যেটা মূলত দাবি দেওয়া যে কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে কার্যত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজকে তারা অবরোধ শুরু করেছেন সকাল থেকে। এবং তারপরে যাত্রীদের একটা দুর্ভোগ পোহাতে হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়েছে। কিন্তু আপাতত এখনকার যে খবর পাচ্ছি যে দুপুর 3টে নাগাদ সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের সেক্ষেত্রে আর তেমন চিন্তা ভাবনা করতে হয়নি গন্তব্য পৌঁছানোর জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।